বুঝতে পারা হবে কি হ্যাঁ লিখলে লাগা যায় কিন্তু বুঝতে নিয়ে আর এটা প্রিন্ট করে সাদা করে তার জন্য একটা ফাইল রেডি করছি এইটা আমি সেন্ড করি সাদা 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 কালো মানে লোগোতে যে কালারগুলো আছে সব মানে এখানে শুরু করে সাদা কালো এখন যদি এখানে একটা শব্দকে বলে রাখি আমি যদি ওই কালার ভার্সনটা সাদা কালো প্রিন্টে দিই সেক্ষেত্রে সাদা কালোই আসবে অটো করবে কিন্তু সেক্ষেত্রে কি করব আমি যেখানে কালোটা ব্যবহার করছি এখানে যদি কালো থেকে অন্য কালার ব্যবহার করতাম তখন এই কালোটাকে এইরকম কালো না রেখে আমরা অনেক হালকা কালো করে ফেলব মানে যেটা হচ্ছে দেখতে ভালো লাগতো না কিন্তু যখন আমি একে সাদা কালো করে দিছি প্রিন্টার কি করবে কালারটা প্রিন্ট দিবে কালো কালোই হবে হ্যাঁ আর ও যখন মানে কালারকে কালো করতে যাবে তখন ওর যে কোডিং এর যে ক্ষমতা বা ওর যে ধারণা রিডিং এর যে মানে যে একটা কালার করবে তখন ও কালারটা চেঞ্জ করে দেবে এই জন্য প্রিন্টিং এর জন্য যখন যে কোনো কাজের জন্য যদি প্রিন্টিং এ পাঠান অবশ্যই সাদা কালো সেই প্রিন্টারে যে টাইপের কালার সাপোর্ট করে বা যে টাইপ সাপোর্টে সেরকম ভাবে আপনারা রেডি করে দিতে হবে বুঝতে পারছেন সাদা কালো করে ম্যাডাম তুই কি শুনছিস সাদা কালো হাত পয়েন্ট রামান করে লিখতে তার মাঝে আচ্ছা আমরা আমাদের ক্লাসে যাই নাকি আমরা আমাদের ছবিটা সবাই ইনস্টল করতে পারছি নাকি এটা আমি রিপিট করে দিলাম ছবি এটা কোন পারছেন ওইখান আমি করি ওই যে মানে উপরে ব্যালেন্স আলাদা দিয়েছে কি আছে গুরুতে চাই দাও মানে প্রথম ক্লাসে একবার গ্রুপে দিয়ে গ্রুপে দাও 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 দেরি করতে নেই रैमेर केमन दाम की सेकेंड हैंड মেসেজ কে সব দাম रैम একটা সেকেন্ড চাই না किसे এখানে যত মাদারবোর্ড আমাদের যতটুকু সময় আছে এর মধ্যে একটা পোস্টার আঁকি আমরা অলরেডি করা মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শিখে নিব বুঝতে পারছেন তাহলে এখন দেখেন আমাদের ছবি অলরেডি আমি রিসেন্ট থেকে ওপেন করে নিয়েছি ঠিক আছে আমরা ফাইল থেকে ওপেন করতে পারি রিসেন্ট আমার যে 2 ঘন্টা আগে ছিল সেই লোকেশন থেকে কি ওপেন করে নিতে পারি তাই না এখন একটা বিষয় খেয়াল করতে হবে আমাদের প্রথম বুঝতে হবে আমাদের এখানে লেয়ারের একটা বিষয় আছে এটা হচ্ছে আমরা যে লেয়ার রাখছি না এখানে একটা ইমেজ যেহেতু আমাদের ভিতরে একটা এলিমেন্ট আছে তার জন্য আমরা লেয়ার কয়টা একটা যদি আমি এখানে আরো কোন এলিমেন্ট যুক্ত করি তখন আমার লেয়ার গুলো দেখেন বাড়তেছে না এখন এই লেয়ার বৃদ্ধি বা এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব তবে খেয়াল রাখবেন যে আমি যে এলিমেন্টে কাজ করব সেই এলিমেন্টের জন্য কি নির্দিষ্ট একটা লেয়ার থাকবে ওকে তাহলে আমার ইমেজের জন্য একটা লেয়ার আছে না এখন এই লেয়ারটার স্ট্যাটাসটা একটু দেখেন লেয়ারের প্রথম দেখেন একটা চোখের সিম্বল আছে তাই না এখন এই চোখটা কি আছে এখন দেখা যাচ্ছে না চোখটা যদি বন্ধ করে দেন তাহলে কি হবে আমরা কি চোখ বন্ধ করলে কিছু দেখতে পারি তাহলে এখান থেকে চোখ বন্ধ করে দেন তাহলে কি দেখা যাবে না দেন ডান সাইডে একটা কি আছে লক করা এখন কোন কিছু যদি লক করা থাকে তার মানে ওই জায়গায়ও ফিক্স তাই না এজন্য আপনার এই লেয়ারটা আপনি ফার্স্ট যে টুলটা আছে এটা হচ্ছে কি মুভ টুলের কাজে আপনার লেয়ারকে বা আপনার ইমেজকে বা আপনার অবজেক্টকে ডানে বামে মুভ করা দেন যখন আমি মুভ টুলটাকে নিচ্ছি আমার লেয়ারটা সিলেক্ট আছে ডানে বামে এটা মুভ হচ্ছে না যখন আমি এটাকে আনলক করব জাস্ট এই লক সিম্বলের উপরে আসলে একটা ফিঙ্গার শো করতেছে না ক্লিক করলাম আনলক হয়ে গেল এখন যদি আমি
মুভ টুলটা সিলেক্ট করার পরে লেয়ারটা সিলেক্ট আছে, যদি ছবিটাকে ডানে ভাবে মাউসের লেফট বাটন প্রেস করে টান দিই তাহলে কি হচ্ছে, মুভ হচ্ছে না। জি স্যার। আর যে জায়গা থেকে মুভ করতেছি বাকি জায়গা কি হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে, ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে নাকি। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে চলে আসলাম, এটা আমার লেয়ারটা আনলক করা আছে। এখন যদি আমি চোখের আইকনে একটা ক্লিক করি তখন কি ব্যাকগ্রাউন্ড এটা অফ হচ্ছে না, কিন্তু যদি এটা লক করা থাকে, এখন লক আবার কিভাবে করব, দেখেন উপরে কি আছে লক সিম্বল আছে, এটাতে ক্লিক করলে আবার লক হয়ে যাচ্ছে। এখন এই চোখের আইকনে ক্লিক করি বন্ধ হচ্ছে, তাই না? কিন্তু আমাদের যে সিলেকশন টুল আছে এটাতে কোনো কাজ করতেছে না। তাহলে আপনার লেয়ারে কোনো পরিবর্তন আনতে হলে অবশ্যই কি করতে হবে, লেয়ারটাকে আনলক করতে হবে। আর চোখের এই অপশনটা আমরা লেয়ারটাকে শো করানো এবং হাইড করানোর জন্য ব্যবহার করি, ঠিক আছে? যদি চোখটা বন্ধ রাখি তাহলে কি লেয়ারটা হাইড থাকবে, চোখটা অন থাকলে কি লেয়ারটা শো করবে। এটা আমরা বিভিন্ন সময় অবজেক্টকে চেনার জন্য সেক্ষেত্রে এটা কি ব্যবহার করি, বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে কি আমাদের লেয়ার ম্যানেজমেন্টটা। এরপর হচ্ছে আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই তাহলে অবশ্যই আমাদের কিছু টুলের সহায়তা নিতে হবে নাকি, যেগুলোকে হচ্ছে সিলেকশন টুল বলে। তাহলে আমরা এখানে ফার্স্ট একটা সিলেকশন টুল দেখব যেটার নাম হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুল। এখন এর কাজই হচ্ছে নির্দিষ্ট অবজেক্টকে কি করা, সিলেক্ট করা। দেখেন আমি যখন এখানে নিচে একটা টিউটোরিয়াল দেখাচ্ছি না, এখানে কি দেখাচ্ছে, একটা অরেঞ্জের উপরে ক্লিক করার সাথে সাথে কি হলো, পুরো অরেঞ্জটা সিলেক্ট হয়েছে না, আশেপাশে কিছু সিলেক্ট হয়েছে না। সেম ভাবে আমি এখানে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে দেখেন এটা কিন্তু শুধু অবজেক্ট সিলেকশন টুল, আপনার এখানে যদি নাও থাকে সবাই তো রিসিভ করে নিছেন তাই না, তাহলে সবাই উপরেই থাকবে। আর এখানে যে টুলগুলোর মধ্যে দেখেন একটা কি দেখা যাচ্ছে, ছোট্ট একটা সিম্বল দেখা যাচ্ছে না, তার মানে এই সিম্বলটা কোন টুলের সাথে সংযুক্ত থাকা মানে ওর মধ্যে আর একাধিক টুল আছে, ঠিক আছে? এখন এই যে নিচে একটা আছে এই সার্চের মতো একটা টুল আছে, এই টুলের সাথে কি আছে সিম্বলটা, তার মানে ওই টুলের সাথে আর কোনো টুল নেই। কিন্তু বাকি সবগুলো টুলের সাথে কি একই সিম্বলটা আছে না, তার মানে ওর মধ্যে আর কি আছে একাধিক টুল আছে। তাহলে আমরা ওই একাধিক টুলগুলো কিভাবে পাবো, রাইট মাউস ক্লিক করলে হচ্ছে কি আপনার মেইন ফার্স্ট এর টুলটা এবং তার নিচের টুলগুলো দেখতে পারবেন। যেমন এটার উপর রাইট মাউস ক্লিক করলে একাধিক টুলগুলো পাচ্ছি না। তো সেম ভাবে আপনার এখানে যে অবজেক্ট সিলেকশন টুল যেটা 4 নাম্বার টুলে আছে, কত নাম্বার টুলে 1 2 3 4। এখন এই 4 এর গ্রুপের মধ্যে আরো একাধিক টুল আছে না, তাহলে 4 এর গ্রুপের যদি উপরে শো না করে তাহলে আপনার কি করতে হবে, রাইট মাউসটা ক্লিক করতে হবে। যেন আমার উপরে এরকম কুইক সিলেকশন দাও থাকতে পারে, তাই না? এরকম যদি থাকে তাহলে আপনি কি করবেন, 4 নাম্বার টুলে মানে 4 নাম্বার টুলের গ্রুপের উপরে রাইট মাউস ক্লিক করবেন, তাহলে আপনি কি অবজেক্ট সিলেকশন টুলটা দেখতে পাবেন। ওকে, অবজেক্ট সিলেকশন টুলে একটা ক্লিক করবেন, ক্লিক করলে হচ্ছে কি দেখেন আপনার এটা কি হয়ে আছে, মানে এটাকে আমরা ব্লক সিম্বল বলি না। এখন এর কারণটা হচ্ছে আমার মূলত লেয়ার সিলেক্ট করা আছে, যখন এই লেয়ারটাকে সিলেক্ট করব দেখেন এটা হচ্ছে লেয়ার সিলেক্ট করলাম, এখন এই ব্লকটা কি আর আছে, যখন এই লেয়ারটাকে আনসিলেক্ট করতেছি তখন কি ব্লক, তাহলে আমি কিছুকে সিলেক্ট করি নাই, তাহলে আমি কাকে রিমুভ করব নাকি? তাহলে অবশ্যই আমাদের লেয়ারটাকে আগে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এরপরে এখানে আসলেই দেখেন এখন একটা সিলেকশন হচ্ছে অটো, কে সিলেকশন হচ্ছে মানুষ। যদি আরো একাধিক এখানে থাকতো অবজেক্ট ওইখানে অরেঞ্জের মতো, তাহলে আমার কি সেগুলো এরকম সেই অবজেক্টের উপরে দিলে কি হলো, সেই অবজেক্টটা এরকম মার্কিং হইতো, সিলেক্ট মার্কিং হইতো আগে। এখন যদি আপনি এখানে লেফট বাটন ক্লিক করেন তাহলে কি হবে, এই মানুষটা সিলেক্ট করার কাজ শুরু হবে। তাহলে আমরা এখানে লেফট বাটন ক্লিক না করে আমরা চাইলে উপরে কন্ট্রোল বার দেখেন, কন্ট্রোলে কি লেখা আছে, সিলেক্ট সাবজেক্ট। তাহলে এখানে আমরা আইডিয়ার জন্য দেখতে পারি যে আসলে আমার কোন এরিয়াটা অটোমেটিক্যালি ও ডিটেক্ট করতেছে না, কোন এরিয়াটা ধরতেছে, ঠিক আছে? কিন্তু আমরা ক্লিক করব কোথায়, সিলেক্ট সাবজেক্টে। দেখো আমি শুরুতেই বলছি লেয়ার লক করা থাকলে কোনো করে কাজ করা যাবে না। তাহলে আমরা এই ক্লিক করার আগে অবশ্যই কি করে নিতে হবে,
লক খুলে আনলক করে নিতে হবে। আর যদি তার পূর্বে আমি শুরুতেই আনলক করে নিই তাহলে তো আনলক এখন আর করা লাগতেছে না, লাগতেছে। মানে একটা কথা হচ্ছে অলরেডি যদি আনলক থাকে তাহলে তো আর আপনার এখানে কোনো কাজে নেই। তাহলে আপনি জানেন এখানে এই টুলটাকে সিলেক্ট করার পরে কি করবেন, সিলেক্ট সাবজেক্টে ক্লিক করবেন। এখন সিলেক্ট সাবজেক্টে যখনই ক্লিক করবেন তখন আপনার সাবজেক্টটা দেখবেন কি সিলেক্ট হয়ে গেছে না। এখন আপনার সিলেক্ট হয়েছে সাবজেক্ট, কিন্তু আপনার ডিলিট করতে হবে ব্যাকগ্রাউন্ড নাকি। মানে একটা কথা হচ্ছে আপনি রাখবেন মানুষকে, ডিলিট করবেন ব্যাকগ্রাউন্ডকে, কিন্তু এখন সিলেক্ট হয়েছে কি মানুষ। এখন যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন তাহলে কি হয়ে যাচ্ছে মানুষ। এখন তাহলে আমার কি করতে হবে, এই সেম সিলেকশনটাকে রিভার্স করতে হবে বা উল্টাইতে হবে নাকি। এটার জন্য আমাদের ফাইল থেকে দেখেন কি আছে, সিলেক্ট মেনু, সিলেক্ট মেনু। এখানে যাওয়ার পর এখানে দেখেন ইনভার্স কি আছে, মানে যে রিভার্স সেই ইনভার্স। তাহলে ইনভার্স যদি আমি ক্লিক করি তাহলে কি হয়ে যাচ্ছে, দেখেন সিলেকশনটা কোন দিকে চলে গেল, বাইরের দিকে গেছে। এখন যদি ডিলেটে প্রেস করি তাহলে কি হচ্ছে, এখন আপনি তো সিলেক্ট করলেন দিস মানে সিলেক্টটাকে ঘুরাইলেন, ব্যাকগ্রাউন্ডে রিমুভ করলেন, কিন্তু আপনার সিলেকশনটা কিন্তু রয়েই গেছে নাকি। তাহলে এখন আবার কাজ শেষ, সিলেক্টটাকে আবার কি ডিসিলেক্ট করতে হবে না। তাহলে এটার জন্য আবার চলে যান কোথায়, সিলেক্টে, এখান থেকে কি ডিসিলেক্ট। এখন প্রত্যেকটা কাজ আমি করলাম কিভাবে, জাস্ট ম্যানুয়ালি, তাই না। এখন দেখেন আপনি এখানে সিলেক্ট আবার একটা কন্ট্রোল জেড ব্যাকে যাই, এইখান থেকে আমি কেবল কোনো কিছু ম্যানুয়ালি। এখন যদি আমি করতে যাই হচ্ছে কি একটু শর্টকাট, তাহলে প্রথমে এখান থেকে আসার পরে এখানে আমাদের টুলের নাম কি আছে বলো তো, অফসেট সিলেকশন টুল। এটার জন্য আমাদের কি প্রেস করতে হবে, ডব্লিউ। তারপর হচ্ছে কি সিলেক্ট সাবজেক্টে দিব। এখন ঘোরানোর জন্য আমি মেনু ইউজ না করে এখানে আমাদের একটা কমান্ড ছিল যেটা হচ্ছে কন্ট্রোল শিফট আই, মানে শিফট কন্ট্রোল আই বা কন্ট্রোল শিফট আই একই কথা, শিফট কন্ট্রোল আই। তাহলে আমি ওইখানে না যে কি করতেছি, শিফট কন্ট্রোল আই, সাথে সাথে আমরা কি করলাম সিলেকশন ইনভার্স হয়ে গেছে। এখন ডিলিটের জন্য কি বলছি, কিবোর্ড থেকে ডিলিট বাটন, ডিলিটের সময় ডিলিট বাটন চেনেন, ব্যাক স্পেস না কিন্তু কোন বাটন, ডিলিট বাটন, যেটা হচ্ছে আপনার দেখবেন হচ্ছে কোথায় আছে, ইনসার্ট ইন দুইটা মধ্যবর্তী অবস্থানে। ডিলিট বাটন প্রেস করবেন, সিলেক্ট করা মানে ডিলিট করা শেষ। এবার কাজ কি, সিলেক্ট করা, তাহলে আবার সিলেক্টে যাবেন, এখান থেকে কি কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, তাহলে কি ডিসিলেক্ট হয়ে গেছে না। এখন আমার একটা ইমেজ হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ছিল, ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করা কমপ্লিট। এখন এটাকে আমার কি করতে হবে, সেভ করতে হবে না, কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ড সহ ছিল, কিন্তু এখন আমি সেভ করব কিভাবে, ব্যাকগ্রাউন্ড ছাড়া। তার জন্য ফাইলে গেলাম, যাওয়ার পর ফাইল থেকে যাব এক্সপোর্ট, কোথায় যাব এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, সেভ ফর কি ওয়েব। এখান থেকে আপনার ফাইল টাইপ গুলো একটু চিনতে হবে। যদি আমি ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ করতে চাই তাহলে আমাদের এখান থেকে চুজ করতে হবে পিএনজি। অলরেডি আমার কি পিএনজি চুজ করা আছে না, মানে এই কিভাবে কাজ করছে তার জন্য কি চুজ করা আছে। আপনাদের সর্বদাই জিআই মানে আপনাদের কি থাকবে জিআই, আপনারা এখান থেকে কি চুজ করবেন পিএনজি। আর যদি জেপিইজি দেন তাহলে দেখবেন কি অটোমেটিক এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে। তাহলে আমরা এখান থেকে চুজ করব পিএনজি। দেন কাজের সাইডটা সবারই অটোমেটিকলি কি থাকবে অন থাকবে, যদি অন না থাকে অবশ্যই অন করে দিবেন। এরপর হচ্ছে কি আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন। এখন হচ্ছে আপনি কোথায় সেভ করবেন সেই লোকেশনটা দেখিয়ে দিতে হবে। এখন আপনারা সেভ করার জন্য যে কাজটা করবেন সবাই আগে থেকেই, আমি এখনো ফাইল তৈরি করিনি আপনাদের জন্য, আমি এখনই করতেছি। যেমন হচ্ছে দেখেন গ্রুপ ভিডিও একটা ফাইল তৈরি করা আছে না আমার, সেইভাবে আপনাদের জন্য কি করতেছি, সেভ আপনার নাম দিয়ে লোকাল ডিস্ক ডি এর মধ্যে কোথায় তৈরি করবেন, লোকাল ডিস্ক ডি এর মধ্যে আপনার নাম দিয়ে একটা ফাইল তৈরি করবেন। দেন সেই ফাইলের মধ্যে আপনি হচ্ছে কি আজকের যে কাজ, এটা আজকে কেমন বলবেন না
আজকে তারিখ কত? 24 02 হাইফেন ব্যবহার করতে হবে কিন্তু এখানে কোন প্রকারের 2026 নাকি কি কাজ করছি? ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি না? কত নাম্বার কাজ এটা? মানে একটা প্র্যাকটিস করছি ব্যাকগ্রাউন্ড রিমুভ 1। এটা লিখবেন ধরো হচ্ছে আপনার নাম আর রোল। কি লিখবেন? ফাইলগুলো আপনারা আজকে থেকে এভাবেই সেভ করবেন। প্রত্যেকটা ফাইল কি প্রথমে কি আপনি যে তারিখে কাজ করতেছেন সেই ডেট, এরপর আপনি কি কাজ করছেন সেই কাজ এবং কাজের সিরিয়াল নাম্বার। যদি 1 নাম্বার করে থাকে তাহলে কি 1, 2 নাম্বার করে থাকলে 2, 3 নাম্বার করে থাকলে। দ্বিতীয় হচ্ছে আপনি কে, আপনি যে কাজ করছেন আপনার নাম কি, আপনার রোল কত। কথা বুঝতে পেরেছেন? এইভাবে আপনারা প্রত্যেকটা ফাইল সেভ করবেন। তাহলে এখানে আমি নামকরণ মানে আমি তো প্রথমে ফোল্ডার তৈরি করছিলাম, আপনাদের জন্য আলাদা ফোল্ডার কেন বললাম যে আপনাদের কাজগুলো আমি এক জায়গায় গুছিয়ে রাখতে পারি না। সবাই নিজের নামে কি করবেন একটা ফোল্ডার তৈরি করবেন। ওকে, এরপর প্রত্যেক দিনের কাজগুলো কি এইভাবে এই পরে সেভ করবেন। ঠিক আছে, চলে যাবো। কিসে ক্লিক করবেন? সেভে ক্লিক করেন। সেভে ক্লিক করলে হচ্ছে আপনার ফাইলটা কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এখন আপনি যদি ক্লোজে দেন আপনার কাছে সেভ চাইবে, তাহলে আপনি এটাকে সেভ করছেন png ফাইলে। আসলে সোর্স যে ফাইল আছে, সোর্স ফাইল বলতে বোঝানো হচ্ছে আপনার ফটোশপের ফাইল। কি ফাইল? ফটোশপের ফাইল। সেটা কিন্তু আপনি সেভ করেন না, তাই না? ফটোশপের ফাইলটা যদি সেভ করতে তাহলে কি করতে হবে? সরি আমি এই করে ফেলছি, মানে নো করে দিছি তো। ফটোশপের ফাইল সেভ করতে হলে ফাইল থেকে যেতে হবে কোথায়? সেভ অ্যাজ। কি ব্যবহার করতে হবে? সেভ অ্যাজ। এরপর আপনি আপনার লোকেশন আপনার ফাইলে চলে যাবেন। কোথায় যাবেন? আপনার ফাইলে চলে যাবেন। যাওয়ার পরে এখানে কি সেভ ভাবে নাম লিখবেন। কত তারিখ? 24 02। এটাই তো, তাই না? সেভ। পিএনজিটা তো রাখা যাবে না, রাখা যাবে? কারণ ওইখানে পিএনজি ডট দিয়ে দিলে কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখান থেকে ফাইল টাইপ কি হবে? ফটোশপ। কি হবে? ফটোশপ বা পিএনজি। এটা দিয়ে কিসে ক্লিক করবেন? সেভে। মানে এই ফটোশপের ফাইলটা রাখলে কি হয়, আপনি এটাকে আবারও এডিট করতে পারবেন। আবার কি করতে পারবেন? এডিট করা যাবে। কিন্তু আপনি যদি জেপিইজি এবং এটা ফাইলে যায় আপনাদের গ্রুপে, এখন দেখেন এটা কিন্তু অলরেডি কি একটা পিকচার হয়ে গেছে না? আমি চাইলে এটাকে আর এডিট করতে পারবো না। আবার এটাকে এডিট করতে হলে আবার সিলেকশন করতে হবে, আর অনেক ঝামেলা। আর ফটোশপের যেটা ওটা যেহেতু আমি মানে কাজ করার পূর্বেই এটা কি করে ফেলছি, মানে তার জন্য আর এটা সেই এডিটেবল নেই। জাস্ট আমি একটু কাজটা আবার করে নিচ্ছি অল্প একটু সময়ের মধ্যে। আচ্ছা, এখন আমি আবার একটু সেভ করলাম, পরবর্তী যেতে দিই, যেহেতু আমার পূর্বে সেভ করা ছিল। এখন দেখেন আমি ফাইলটা এখন যদি ওপেন করি এখান থেকে, এটা হচ্ছে এডিটেবল আসলে চাইলে এটা কি করতে পারবো? এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, এরকম নাম লিখতে পারবো। কিন্তু এটাকে যদি আবার ই করতে যাই তাহলে আবার এটা কি আকারে আসবে? পিকচার আকারেই আসবে। বুঝতে পারছেন? তাহলে সবাই এরকম ভাবে রিমুভ করতে পারবেন অ্যাকাউন্ট। আচ্ছা, তাহলে প্র্যাকটিস করেন। আপনারা লিখে দিলেন আস্তে আস্তে যেভাবে বলেছিলাম সেভাবে করবেন। আর ক্লাস আসবে কয়টা আগামীকাল? 9টা। নাকি 9টা 5-এ? 9টা 5 বলেন না। যাদের বাসা দূরে তারা একটু আগে গিয়ে বেরোনোর চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ আপনি হয়তো আজকে ক্লাসে যতটুকু পড়ছেন